দইয়ের জলটা যাতে পড়ে যায় তাই রেখে দিলাম। এবার চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এবার জলটা ঝারিয়ে নিয়ে এবার রেখে দিলাম। দিয়ে এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, রেড চিলি পাউডার, কাশ্মীরি মির্চ, হলুদ আর গরম মশলা আর লেবু আর দেবো দই, এই দিয়ে খুব ভালো করে, পরিমাণ মতো নুন তো লাগবেই, খুব ভালো করে মেখে আমি এটা রেখে দেবো আধ ঘন্টার জন্য। আর এদিকে কী করছি, একটা সস তৈরি করে নেব। তার জন্য মাখন দিলাম আর চিজ দেবো। চিজটা যে কোনো চিজই হতে পারে। চিজ দিয়ে দেবো আর দেবো একটা ডিমের সাদা অংশ, কুসুমটা দেবো না, শুধু সাদা অংশটা দেবো। আর দেবো এর মধ্যে দুধের ওপরে বেশ মোটা একটা সর পড়েছিল, আমি সেটা দিলাম আর একটু দুধ দিলাম। এখানে কিন্তু ক্রিম দিলেও খুব ভালো হয়। আর দেবো পরিমাণ মতো একটু নুন আর একটু মিষ্টি আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে এই পেস্টটা তৈরি করে রেখে দেবো। এটা কিন্তু আমার চিকেনের সবার শেষে দরকার হবে। অন্যদিকে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে রিফাইন্ড অয়েল দিলাম। আর চিকেনে গোলমরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তার গোলমরিচটাও একটু মেখে নিলাম। মেখে নিয়ে এবার না এই ফ্রাইং প্যানে এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব, মানে ব্রাউন করে একদিকটা বেশ রং আসবে যখন, তারপর আবার উল্টে দেব। হাই ফ্লেমে রাখতে হবে কিন্তু। আর এটা চেষ্টা করতে হবে যাতে একটু ছড়ানো প্যানে ভাজা যায়, কারণ এটা কিন্তু এমনিভাবেই ভাজতে হবে, কাজেই মানে একটার ওপর একটা চিকেন উঠে গেলে চলবে না। আচ্ছা, এবার কি করতে হবে, যে ভাজা হয়ে যাবে তখন ঢাকা দিয়ে এটা 20 মিনিটের জন্য রেখে দেবো, যাতে ভালো করে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে যাতে দুদিকটাই সমানভাবে হয়। এবার চিকেন আমার সেদ্ধ হয়ে গেল। এবার যে সসটা তৈরি করে রেখেছিলাম এটা এর ওপরে দিয়ে দেবো। এর ওপরে দিয়ে আবার 1.5 থেকে 2 মিনিট আমি রান্না করে নেব ঢাকা দিয়ে। তারপরে আমার চিকেনটা তৈরি হয়ে যাবে। অসাধারণ খেতে হয়, যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে, ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে ভালো লাগে। খেয়ে করে